আগামী বছর থেকে আবার ভর্তি পরীক্ষা চালুর ঘোষণায় চাঙা হয়ে উঠেছে পুরনো ভর্তি কোচিং প্রবণতা। নতুন শিক্ষাবর্ষ শুরুর 5 মাস বাকি থাকলেও এরই মধ্যে উদ্বিগ্ন অভিভাবকরা সন্তানদের ভর্তিযুদ্ধে প্রস্তুত করতে ভিড় করছেন কোচিং সেন্টারে। প্রথম শ্রেণীর জন্য রাজধানীর কোচিংগুলোতে শিশু প্রতি নেওয়া হচ্ছে মাসিক 1500 থেকে 3000 টাকা পর্যন্ত, আর ভর্তিতে এককালীন 2 থেকে 4000 টাকা। ভর্তি পরীক্ষাকে ঘিরে কোচিং বাণিজ্য থামাতে সরকারকে উদ্যোগ নিতে হবে বলে মত শিক্ষাবিদদের। এ নিয়ে আমাদের সাথে কথা বলতে যুক্ত হচ্ছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ডক্টর ওয়াহিদুজ্জামান। ডক্টর ওয়াহিদুজ্জামান, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। স্কুলে ভর্তির জন্য কোচিং না করার বিকল্প আছে কি? দেশে কোচিং সেন্টার দীর্ঘদিন ধরেই চলে আসছে। কোমলমতি শিশুদের লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালু হওয়াতে হয়তো কোচিং সেন্টারে ভিড় কিছুটা বাড়ছে। অভিভাবক এবং শিক্ষার্থী সবাই ওখানে বেশি আনাগোনা করছে, কারণ তাদের ভর্তির নিশ্চয়তা দরকার। তো এখন এই ভর্তি পরীক্ষা ছাড়াও কোচিং সেন্টারের কি আগে কোচিং সেন্টার ছিল না? সুতরাং ভর্তি পরীক্ষার জন্যই যে কোচিং সেন্টার চালু হয়েছে বা কোচিং সেন্টারের ভর্তি বাণিজ্য বা কোচিং বাণিজ্য রমরমা, তা বলা মুশকিল। কোচিং আসলে আমাদের একটি জাতীয় সমস্যা। কোচিং বাণিজ্য এটা আমাদের একটা জাতীয় সমস্যা। অনেক শিক্ষক কায়দা করে কোচিং যেতে বাধ্য করেন, সেটা আলাদা কথা, কিন্তু বেশিরভাগ স্কুলে পাঠদানের উপযুক্ত যোগ্য শিক্ষক নেই, শিক্ষকের প্রশিক্ষণ নেই, তাদের পাঠদানে শিক্ষার্থীরা মনোযোগী হয় না, আগ্রহী হয় না। আবার এলাকা ভেদে স্কুলের মান এক এক রকম, ফলে এক এক রকম স্কুলের চাহিদা বাচ্চাদের কাছেও এক এক রকম। আবার শিক্ষার্থীর মানও তো এক নয়, ফলে অভিভাবকেরা বাড়িতে তাদের হোমওয়ার্ক করাতে পারেন না। বর্তমান যে সিলেবাস, আমাদের সময় মা চাচিরা যেমন ঘরে বসে বাচ্চাদের, বিশেষ করে ছোট ক্লাসের বাচ্চাদের পড়াতে পারতেন, এখনকার বর্তমান যে সিলেবাস তাতে এই অভিভাবকেরা শিক্ষার্থীদের ওরকম পাঠদান করতে পারেন না। যে আমাদের মূল যে কোচিং বাণিজ্য যে বিস্তার, এটি আসলে মৌলিক শিক্ষা ব্যবস্থার দুর্বলতা, আপনি এমনটি বলছিলেন। তবে এই ভর্তি কোচিং নতুন করে চালু হয়েছে, এইটা দেখার দায়িত্ব কি সরকারের নয়? অবশ্যই সরকারের, কিন্তু আমাদেরও তো উচিত। সব সরকারই তো আর সরকার তো আর সব শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন না, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও তো আছে। ফলে এটা শুধু এককভাবে সরকারকে দায়ী করলেও এটা ঠিক হবে না। কোচিং সেন্টারগুলো সবকিছু তৈরি করে মুখের কাছে তুলে ধরে, সুতরাং এটা খুব ছোট পরিসরে এভাবে সিদ্ধান্ত দেওয়া মুশকিল। এটা ব্যাপকভাবে চিন্তা করে, অনেক আলাপ আলোচনা করে, সুচিন্তিতভাবে এটা পদক্ষেপ নেওয়া দরকার। স্কুল কলেজের ক্ষেত্রে তো নিবন্ধন, স্কুল কলেজের ক্ষেত্রে তো নিবন্ধন রয়েছে, রেজিস্ট্রেশন করতে হয়। কোচিং ব্যবসা চালু করতে তো অনুমতিও লাগে না। অনেক কিছুই তো এরকম ব্যবসা গোপনে গোপনে চলে, ফলে
তো যারা কোচিং ব্যবসা করছেন তাদেরও তো নীতি নৈতিকতার বিষয় আছে, তার ছেলের ব্যাপারও তো আছে। কিন্তু দেখা যায় যে আসলে টাকার কাছে আমরা অনেকেই আমাদের নীতি নৈতিকতা বিসর্জন দিই। কিন্তু এই কোচিং সেন্টারের বিষয়টা যদি ঠিক করতে না পারি, জি। তাহলে আমাদের জাতীয় জীবনে এই বাচ্চাদের শিক্ষা জীবন অবশ্যই খারাপ অবস্থার দিকে যাবে। এরা আগামী দিনের প্রতিযোগিতায় টিকতে পারবে না, ফলে আমাদের জাতির শিক্ষায় পিছিয়ে যাবে। জি। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর ওয়াহিদুজ্জামান আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।